নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়ামস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মোটামুটি আপনাদের সঙ্গে অনেকগুলোই কেকের রেসিপি আমি শেয়ার করে দিয়েছি। তো আজকে আরও একটি ব্রাউনির রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য আমি বিভিন্ন রকমের চকলেট যেই বিস্কিটগুলো হয়, ক্রিম বিস্কিট বা এমনি বিস্কিটও, চকলেট বিস্কিট হলে বেশি ভালো, সেগুলো নিয়ে নিয়েছি। আর রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস। সেটা আমি কি ব্যবহার করব সেটা আমি আমার পছন্দ মতোই নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। বিস্কিটের প্যাকেটগুলো খুলতে খুলতে বলে দিই কী ড্রাই ফ্রুটস রয়েছে। কিউই, তারপরে কাজু বাদাম, রাসবেরি, পেস্তা, আর হচ্ছে নর্মাল যেই কিশমিশ সেটা, আর ব্ল্যাক কিশমিশ। সমস্ত বিস্কিট আমার একটি পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। আমি এই নিয়ে দুখানা ব্রাউনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আগের ব্রাউনির রেসিপিটা একটু আলাদা রকমের ছিল, এটাও কিন্তু একটু সেটার থেকে সম্পূর্ণই আলাদা। কথা বলতে বলতে বিস্কিট গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে কিছু দানা বিস্কিটও রয়েছে, কিছু গুঁড়ো হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। দুধ দিলে সমস্ত বিস্কিটই সুন্দরভাবে নরম হয়ে যাবে। সুতরাং বিস্কিট আধা ভাঙা হলেও চাপের কোনো কারণ নেই। পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি। প্রথমবার দুধ দেওয়াতে মনে হলো আরও কিছুটা দুধের প্রয়োজন, তারপরে আর একটু দুধ মিশিয়ে দিয়েছি। তবে এই ব্যাটারটিকে কিন্তু শক্ত শক্তই রাখতে হবে। আচ্ছা, এবারে দিয়ে দেব টুটি ফ্রুটি। তারপরে যেই ড্রাই ফ্রুটসগুলো রয়েছে সেগুলো একে একে দিয়ে দেব, তবে কিছুটা বাঁচিয়ে রাখবো। শেষে কিন্তু ওপরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব এই ড্রাই ফ্রুটসগুলিকেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের ডিমের ব্যবহার করিনি। সুতরাং যারা ডিম খেতে পছন্দ করেন না, ডিম ছাড়া কেকই ভালোবাসেন, তারাও কিন্তু অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম কুচিয়ে রাখা হয়েছিল সেটিকে। প্রথমে বলতে ভুলে গেছিলাম, এখন দেখে মনে পড়লো তাই বলছি। মোটামুটি ব্যাটার হয়েই গেছে। এবারে বেকিংয়ের জন্য বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে তার মধ্যে অ্যাক্টিভেট করার জন্য কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ভিনিগার। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে তারপরে কেক টিনের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। কেক টিনের মধ্যে আগের থেকেই বাটার পেপার এবং তেল দিয়ে গ্রিস করে রেখে দিয়েছি। এবারে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা শক্ত ব্যাটার আমি তৈরি করেছি। একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছিলাম, কড়াই যেগুলো হয় তার সেটাকে কিন্তু আগের থেকেই প্রিহিট করে রেখেছি 10 মিনিটের মতো। তারপরে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেক টিনটিকে কেক তো সেট করা হয়ে গেছে, বসিয়ে এবারে 1 ঘন্টার জন্য কম স্টিমটা একদম লো করে সেটাকে বেক করে নিতে হবে। তো আমার ব্যাটার একটু বেশি হয়ে গেছিলো বলে ফুলে গেছিলো, তার কারণে সাইড দিয়ে একটু পড়েও গেছে। মোটামুটি 40 মিনিট হয়ে গেছে। তারপরে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য এই ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিইনি, তার কারণ যখন ব্যাটারটি ফুলে উঠবে তখন ড্রাই ফ্রুটসগুলো ভেতর দিকে ঢুকে যেতে থাকে। 1 ঘন্টা হয়ে গেছে। কেকটাকে এবার ঠান্ডা হতে দেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। গ্যাসের ওভেন বন্ধ করে এবারে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য রেস্টে। ঠান্ডা হয়ে গেছে কেক আমার। এবারে আপনাদেরকে আনমোল্ড করে দেখাবো। দেখুন, কাছে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এবারে আমি একটি চপার বোর্ডের ওপরে কেকটিকে প্রথমে বের করে নেব, কারণ পেছন থেকে যে বাটার পেপারটি আছে সেটিকে তুলে নিতে হবে। এই তোলার মধ্যে বাটার পেপারটি স্মুথভাবে বেরিয়ে আসে, এটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশান। করলে পরে আমার তো খুব স্যাটিসফাইড লাগে। না, কেকটাকে শুধু পেছন থেকেই দেখাবো না, এবার সামনেও দেখাবো, তাই উল্টে দিলাম। চপার বোর্ডটি স্লিপ কেটে পড়ে গেছে। যাই হোক, কেকটি পড়ে যায়নি, এটাই কপাল। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। কতটা জালিদার হয়েছে না কেকটা, তেমনই খুব সফট হয়েছে। আর খেতে এর তো কোনো কথাই হবে না, ইভেন এর কোনো ভাগও হবে না। সত্যি কথা বলছি, নিজেদেরকেই কিন্তু বানিয়ে খেতে হবে।
আশা করি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার। কাছের থেকেও একবার দেখিয়ে দিচ্ছি। ব্রাউনি তো তাই পিসগুলো একটু অন্য রকমেরই হয়, কেননা একটু চকলেটির পরিমাণটা বেশি থাকে আর একটু সফট ধরনের হয়, একটু চিটচিটে টাইপের হয়। যারা ব্রাউনি খেয়েছেন অবশ্যই জানবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপি তো রইলই, ব্রাউনিও কেন টেস্ট হবে না সেটাও টেস্ট করে নেবেন। যাই হোক, এবার আমি আর আমার ছেলে দুজনে মিলে একটু কেকটা টেস্ট করব। আমার ছেলের মুখ দেখে আশা করি বুঝতেই পারবেন কতটা টেস্টি হয়েছে, নাহলে আমার ছেলে মুখেই তুলতো না। যাই হোক, এখনকার জন্য ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণ ভরে অবশ্যই খেতে থাকুন, আর শরীরের দিকে খেয়াল তো রাখতেই হবে। তাহলে আজকের জন্য আসি, টাটা, গুড নাইট।